তাই তিনি সন্তান রূপে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আর তার কোলে আদরের গোপাল। ভালোবেসে চেয়েছে আদরের গোপাল হয়ে এসেছে। তাহলে কেউ যদি বলে ভগবান বলে, কেউ যদি বলে তুমি আমার পিতা হয়ে যাও, তার পিতা হয়ে যায়, কেউ যদি বলে তুমি আমার সখা হয়ে যাও, তার সখা হয়ে যায়, কেউ যদি বলে তুমি আমার পুত্র হয়ে যাও, তার পুত্র হয়ে যায়, আর কেউ যদি বলে তুমি প্রভু আমি তোমার চরণের দাস, তাহলে জন্মে জন্মে আমি তার চরণে বাধা পড়ে যাই। এতটাই দয়াল তুমি। তাহলে আজ মাতা যশোদার ঘরে 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 ঢুকে এসেছেন তিনি, তাহলে কর্তব্য তো তাকে করতেই হবে। বলে আপনি আচরণ ধরে ধরে রেখে খান, লীলাটা আমি নিজের জন্য শুরু করি না, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য করেছি। জীব যাতে শিক্ষা পায়, সঠিক পথে চলে, তাই আমি করেছি। তাহলে লীলার মর্মে যে শিক্ষা আছে বাবা, শুধু খুঁজে নিতে হবে। এই যে ভগবান লোকলোকে নিয়ে গেছে, মাতা পিতাকে এত যত্ন করেছে, ভালোবাসেছে কেন? কারণ জগৎকে তিনি দেখিয়েছেন যে আমিও সন্তান হয়ে এসেছি, আমার মাতা আছে, তাদের আমি হেলায় ফেলিনি, কি করেছি? তাদের সকল কিছুকে আমি রক্ষা করেছি। ভগবান আমি, কিন্তু আজ তার ঘরে সন্তান, তাই পিকুল পিলপি ধন ভগবান নিজের হাতে রক্ষা করেছে। প্রত্যেকদিন প্রখান্তে গোষ্ঠী যেতে, প্রত্যেকদিন নবলোক ধরে এই সকল কিছু করে জগৎ সৃষ্টি বললেন হে দেব, তোমাদের পিতা মাতা আছে, তাই যতদিন ভাবে থাকবে ভালো হোক আর মন্দ, পিতা মাতার সকল দায়িত্ব কর্তব্য একমাত্র সন্তানকেই নিতে হবে। তাই আজ ভগবান বলে গেলে নবলোক ধরে কোন পথ দিয়ে? বলে যে পথে আছে শ্রীমতী রাধারানী। আমার রাধারানী ভাই ভাই দেন, বাবার বাড়ি ছিল বর্ষনা, পিতার নাম রাজা বিশ্বভানু, মাতা কীর্তিদা দেবী, আর তার বিবাহ হয়েছে। এই যে বিবাহ যখন মায়ের হয়, রাধারানীর বিবাহ হয়েছিল, তার শ্বশুরালয় ছিল কোথায়? গ্রামের নাম যাবো, যে গ্রামের থাকছে গ্রামের নাম যাবো। স্বামীর নাম আয়ান ঘোষ, শাশুড়ি আর ননদ সবাই জানে লীলা আর কুটিলা। কৃষ্ণবাড়ির ঘর ছিল তার, সেই কৃষ্ণবাড়ির ঘরে থেকেও রাধারানী আমাদের দেখিয়েছে যে মন যদি তার প্রতি থাকে, কৃষ্ণবাড়ির ঘরে থেকেও তাকে পাওয়া যায়। রাধে রাধে রাধারানী দেখিয়েছে। তাহলে রাধারানী ঘরের সামনে দিয়ে আমার গোবিন্দ চলে যাচ্ছে, কুঞ্জের সামনে দিয়ে, আর রাধারানী আসতে পারলেন আমার বধূ আসছে। তাই আর বিলম্ব না করে ছুটে ছুটে বধূকে দর্শন করলেন। কিন্তু মা যখনই তার নয়নে নয়ন দেয় না, রাধারানী যখনই ছুটে গিয়ে একবার বধূ দেখতে যায়, ওরে অভাবী নয়নটা একেবারে জলে ভরে যায়। আরে নয়নে বলে বলে অভাবী নয়ন, তুই আর জলে ভরে ভরে সময় পাস না, যখন আমার প্রাণনাথ আমার সামনে আসে তখন তুই জলে ভরে যাস। ওরে ভরা জলে তোকে দেখতে পাই না, তোমার নয়নে যদি জল থাকে কাউকে কি দেখা যায়? রাধারানী নয়নটা মুছে মুছে ঘরে চলে গেল, বধূ কোনো রকম দর্শন করে রাধারানী ঘরে গোবিন্দ চলে গেল বসতে, নানাবিধ খেলা করে সন্ধ্যাকালে ফিরে আসছে ওই পথ দিয়ে। কেন? যদি রাধারানী আরেকবার গোবিন্দের আশা আর কিঞ্চিত একবার যদি তাকে দেখতে পাই, বধূর আশা একবার যদি তার ওই চাঁদ বদনের বদনটা দেখতে পাই, হাত হারে হারে হারে। আর ঠিক তাই, কেন? যখনই বধূ রাধারানী পারতেন, কেন তার অন্তরে কথা বলতো, কেন জানো? কারণ এই রাধারানী আর গোবিন্দ তারা আলাদা কেউ না। দেখো তুমি দেখতে পাচ্ছি আলাদা আলাদা, কিন্তু না, তাদের এই আত্মাটা একটি। কারণ আমার রাধারানী আলাদা কেউ নয়, তার সৃষ্টি হয়েছে, তার জন্ম হয়নি। কোন মায়ের গর্ভ থেকে তার জন্ম হয়নি, তার সৃষ্টি হয়েছে কোথা থেকে? স্বয়ং প্রাণ গোবিন্দ নিজের বাবা থেকে রাধারানীকে সৃষ্টি করেছে। নিজের বাবা থেকে রাধারানীকে সৃষ্টি করেছে। তাহলে যাকে নিজের অঙ্গ থেকে সৃষ্টি করেছে সে কি আলাদা হতে পারে? রাধারানী পূর্ণ ষষ্ঠী, কৃষ্ণ ষষ্ঠী মা, তাই না? দুই ভেদ নহে শাস্ত্রের প্রমাণ, তারা ভেদ নয়, তারা দেহরূপী আত্মা একটি। তাই যখনই বুঝতে পেরেছে, তাই আজ বুঝতে পেরেছে, আর যখন বুঝতে পারলো উনি মাথার কেশটা গোবিন্দ ইশারা করছে,
এই যে এমন করে ইশারা করছে, মানে দেখাচ্ছে কেসটাকে, দেখি কি বলতে চাইছে। মুখে কথা বলা যাবে না, যে শাশুড়ি আর ননদি আছে না, জটিলার কুটিলা, যদি জানতে পারে তাহলে হয়তো দর্শন হবে। তাই গোবিন্দ ইশারা করছে। কেশ মানে কি বোঝাতে চাইছে, বৃন্দাবনে কেশ নামে কুঞ্জ আছে, একটি হলো কেশর কুঞ্জ আর একটি হলো কেশী ঘাট। রাধে আজ কেশর কুঞ্জে যাবে, নিশি 10 দণ্ডে আঙুল দেখাচ্ছে, অঙ্গুলি দেখি বলছে নিশি 10 দণ্ডে আমি আসবো ওই কুঞ্জে, আজ তুমি আমার নিজ হাত চরণ সেবা করবে। বাবা হরি বল, হরি হরি। এত বড় আনন্দের কথা, তাহলে হরি কৃষ্ণ চল চল রাধে। আরে দেরি করা যাবে না, বধূ তো বলে চলে গেল। রাধা রানী কি আর মানে? সে কি করলো? সে তাড়াতাড়ি করে বনে গিয়ে আরাম করে লুকিয়ে, শাশুড়ি ননদকে লুকিয়ে যখনই সুযোগ পেত, সংসারের কর্ম সেরে যখন সুযোগ পেত চলে যেত গোবিন্দের সেবা। কি করা যায়, কি করা যায়, কি করলে বধূ ভালো ভালো বনে চলে গেল পুষ্প চয়ন করতে, ভালো ভালো কৃষ্ণ নাম করে আর পুষ্প চয়ন করে। কেমন করে? কারণ রাধা রানী কৃষ্ণ ছাড়া আর জানে না। তাই কি করছে মা? তার ধ্যান জ্ঞান মন চিন্তা একটাই ছিল, সে হলো কৃষ্ণ প্রাণনাথ। কৃষ্ণ কেশব কৃষ্ণ রাম 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 পুষ্প চয়ন করছে রাধা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাধা রাম রাধা রাম রাধা শ্যামা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাধা রাম রাধা শ্যামা অনুরাগে ধনি ফুল যে তোলে, কৃষ্ণ 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 বলে অনুরাগে ধনি ফুল যে তোলে, কৃষ্ণ 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 বলে হরি বল কৃষ্ণ 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 বলে অনুরাগে ধনি ফুল যে তোলে, অনুরাগে ধনি ফুল যে তোলে। কৃষ্ণ নাম গাইতে গাইতে পুষ্প চয়ন করেছে। রাধা রাধা সুন্দর করে করে সাজালে, ধূপ দীপ প্রজ্বলিত করে আগে রাধা রাধা মাথায় ঘোম ঘটিয়ে বসে আছে, মাথায় ঘোম ঘটিয়ে বসে আছে বধূ আজ। আর যখন ঘোম ঘটিয়ে বসে আছে এদিকে আমার ঘরে 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 ঘুমিয়েছে মায়ের কোলে, হঠাৎ করে তার মনে পড়েছে নিশি হয়ে যাচ্ছে, রাত্রি হয়ে যাচ্ছে, আমি তো রাধা রানীর কথা দিয়েছি। তাই তাড়াতাড়ি করে কিছু মা ঘর থেকে বাইরে চলে গেছে, বড় বড় মুরতি নিয়ে ছুটতে ছুটতে বেরিয়ে গেছে। যে রাধার কাছে হবে রাধে রাধে রাধে, তবে গেলে কি হবে? গোবিন্দ যখন ছুটতে ছুটতে যাচ্ছে মা, অমনি পথে হয়ে গেল গোবিন্দের একটা বাধা। কত সুন্দর জায়গাটি দেখতে, গোবিন্দের বাধা হয়ে গেল। বাধা দিয়ে কে বললে না রাধা রানীর বোন, জ্যাঠ ছোট বোন, যার নাম হলো চন্দ্রা। কি মা জানে? চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী কিন্তু শিশুকাল থেকে রাধা রানীর অভিমান অনুরাগ। কেন? কারণ রাধা রানী যেমন কুঞ্জ সাজায়, সখীদের একদিন বলে চন্দ্রাবলী ডেকে বলছে, সখী রে তোরাই বল, কষ্ট জানাচ্ছে সখী। ওই দেখ রাধা রানী আমি দেখি প্রত্যেক দিন ওই বধূর জন্য কুঞ্জ সাজায়। সখী রে আমিও না আমার বধূর জন্য প্রতিদিন কুঞ্জ সাজাই, কিন্তু প্রতিদিন দেখি আমার মায়ের সামনে থেকে ওই রাধা রানী চলে যায়।
কেন বলতে পারিস আমি কি ভালোবাসি তাকে কি আমি ভালোবাসতে পারি আমি কি তাকে সেবা দিতে পারি অধিকার দয়াময় আমাকে কেন দেয় তবে আমার বিশ্বাস আজ থেকে না শিশুকাল থেকে ওই বধূর জন্য আমি কুঞ্জটা আমার বিশ্বাস কোনো না কোনো দিন বধূ আমার মনে আসবেই আর যেদিন আসবে শুনে রাখছি মনের মতো করে আমার ভালোবাসবো যে জনমের মতো রায় ধনীকেই ভুলে যাবে কি গো তার দুঃখটা জানাচ্ছে সখীদের কিন্তু রায় ধনীকে ভুলে যাবে এটা তো হতে পারে না হতে পারে রাধা রানী কি না গোবিন্দের বামে থাকে তাকে তো ভোলা সম্ভব নয় কারণ সে নিজের অঙ্গ তাই না কিন্তু চন্দ্রাবলী সেও তো ভক্ত সেও তো ভালোবাসে আমরাও তো তাকে চাই কি মা চাই ওই যে বললাম সামনে না পারি সামনে এসো একবার তোমার রাধা চরণ যুগল দেখতে সবারই বাসনা তাই চন্দ্রাবলী সেই বাসনা নিয়ে ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু মা আমি সারা জীবনে মনে যাব কিন্তু তার যদি কৃপা না হয় করুণাময় আমার দিকে না তাকায় তাহলে কি আমি তাকে দেখতে পাবো না তার কৃপা হবে তাই করুণাময় আজ হঠাৎ চন্দ্রাবলীর কৃপা হয়ে গেল কেন তার ভক্তির জোরে কি করে পেল অপেক্ষা করতে তার পরীক্ষা করছে অপেক্ষা করতে করতে একদিন তার ভক্তির জোরে ভগবানকে পেয়ে গেল কারণ এই যে ভগবানকে পেতে গেলে ভালো ভালো টাকা করি পয়সা দালাল কথা লাগে না মা লাগে হৃদয়ের ভক্তি আর একটু ভালোবাসা আর তার সঙ্গে যদি কেউ দিতে পারে এই মূল্যবান ফোটার নয়ন বাড়ি তাহলে আর কিছু চাই আর চন্দ্রাবলী ট্রাই করতে প্রত্যেক দিন নয়নের জলে কৃষ্ণকে স্নান দেওয়ার বাধ্য আজ তাই আজ চন্দ্রাবলী কৃপা হয়ে গেল এতদিন গোবিন্দ যায় চরণের ধনী ধনী সময় নাই ধনী তবে আজ হঠাৎ পুরের ধনী গোবিন্দ যাচ্ছে ছুটছে আর ওই নুপুরের ধনী চন্দ্রাবলী কারণ করনে কি পৌঁছেছে বাবা ওই তো আমার বধূ অমনি বলল চন্দ্রা বাঁচি ওরে পদ্মারি ওই বে ওই আমার বধূ আসছে যাতে সুখী আজ আমি করিস না আমার বধূ হাত ধরে আমার কাছে নিয়ে ওরে আমার করুণা হয়েছে আজ তার চরণ সেবা করব আমি যে কথা সেই কাজ না গোবিন্দ রাধা বলে যাচ্ছিল রাধা রানী অপেক্ষা করছে আর এদিকে চন্দ্রার সাথে পদ্মা এসে তাকে ধরে দাঁড়াও সামনে দাঁড়াও বলি এত তারা কিসে যাচ্ছে কোথা একটু দাঁড়িয়ে যা ও দাদা কোথায় চলে বলছি মনে মনে ভাব সর্বনাশ কি এত সুখ শান্তি পদ্মা সুখের হাত গোবিন্দ ভাব না জানি আজ আমার হবে হাতটা চেপে ধরে যেভাবে চেপে ধরে ও দাদা চলো আমরা সঙ্গে চলো গোবিন্দ বলছে বলি আজ আমাকে যেতে দাও না ও পদ্মা আমি অন্য কোনো দিন আসি ও বধূ আজ তো আমার জন্য আসিস শোনো ওই যার জন্য এসেছি রাতে গিয়ে বলবে আমাকে বলে হবে হাত ধরে গেল টানতে একেবারে চন্দ্রাবলীর কাছে আর চন্দ্রাবলী আজ থেকে নয় সেই শিশুকাল থেকে একটু করে সাজায় শুধু এই বহির্ভূত নয় মনোকুঞ্জ যে বন্ধুকে বসবাস আজ সেই দরবারের সামনে স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে দেখে আজ এই চন্দ্রাবলী থমকে গেছে প্রাণনাথকে দেখে বলছে দয়াময় ও দয়াময় তুমি এসেছো বাবা বলি এতদিন পরে এই অভাগিনীর কথা তোমার মনে মনে যখন করেছি কোথায় যে বসতে ও মা কি যে বধূকে বসাবে বুঝতে পারছেন কোথায় বসবে তখন বলছে বধূ এসো আমার কুঞ্জে এসো আর ভগবানকে দেখে চন্দ্রাবলীকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে চরণ ধরে আছাড় খেয়ে পড়েছে দয়া হরি হরি হরি
চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে বধূ কত শান্তি কত তৃপ্তি বলে বোঝাতে পারবো না বধূ এই অভাবনে আমি সেই শিশু কাল থেকে তোমার জন্য অপেক্ষা করেছি আমার ঘরে এসো চন্দ্রাবলী এমন করে কেঁদেছে মা বধূ একবার বলেছে চন্দ্রে আজ আমাকে যেতে দেবে অন্য কোনো দিন আসিস বধূ এত বলছো এত কষ্ট করে আজ এই অভাবনে তোমাকে পেয়েছি আর তুমি আমার ছেড়ে চলে যাবে না 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 বধূ আজ আমার ছেড়ে চলে যাবে আজ মনে বড় বাসনা মনের মতো করে সেবা দেব তোমায় চরণটা জড়িয়ে ধরে ধরে যেতে যেতে না নয়নের জলে কাঁদতে কাঁদতে বধূর চরণ ধুইয়ে গেছে সে কি আর যেতে পারে কারণ ভগবান এই জগতে সব সইতে পারে না কেবল দুটি বস্তু একটি হলো কারণ মনের অহংকার আর একটি হলো কোন ভক্তের চোখের জল কেউ কেউ আপনি প্রাণে ডাকে একবার বলতে পারি মন তুলসী নয়নে জল দিয়ে আজ হতে তব আমার দেহ জীবন জল সব তোমার চরণে সমিরা হে গৌরী কৃষ্ণ তোমার খোলা আমার একবার দেখে দেখি না তাকে পাওয়া যায় না দেখে দেখো মা তাকে পাওয়া যায় না চন্দ্রাবলী জনমের মতো তার কাছে বাধা হয়ে গেল রাধার কাছে আর যাওয়া হলো না যেমন মহাভারতে ভগবান কোথায় থাকে অনেক প্রমাণ দিয়ে গেছে মহাভারতে দুর্যোধন ভগবানের জন্য রাত একেবারে সুন্দর করে সাজিয়ে ভগবান পেয়েছে সেই সকল কিছুকে রেখে চলে গিয়েছিল কোথায় ওই কাকা বিদুরের ঘরে বিদুরের ঘরে চেয়েছিল আমাকে কিছু খেতে দেবে মা কি দিয়েছিল খুদ আর একটি কলার খোসা কলাটা পেয়েছে দেখি মা কিন্তু ওই যে প্রাণনাথ এসে দাঁড়িয়েছে বিদুরের নিজের মধ্যে হারায় ওই যে নয়নে যদি একবার ওই নয়নটা দিয়ে দেয় না মা নিজের মধ্যে আর কিছু থাকে সব হারিয়ে গেছিল কলাটা খুলে কলাটা তার বদলে না দিয়ে খোসাটা তার বদলে দিয়েছিল আর ভগবান সেটাই কিন্তু সেবা করেছিল হরি বল হরি বল সেটাই সেবা করেছে তাই আজ সারা চন্দ্রাবলী সেবা সারা বিশ্বে সেবা দিল তাহলে দেখবেন তো এখানে শুধুমাত্র নয়নের জন্য ভগবানকে তিনি বেঁধে ফেলবেন তাহলে এমন কিন্তু অনেক ভক্ত আছে যারা নয়নের জন্য তাকে বেঁধেছে আমরা কেন এই পথে চলি কেন চলি না এত ভক্ত প্রমাণ দিয়ে গেছে তবু সেই পথ কেন আমরা অনুসরণ করি না আমরা তো হতভাগা এত বুঝিয়ে দিয়েছে যে ওই প্রভুকে পেতে গেলে কোনো কষ্ট এই হৃদয় ভরা ভালোবাসা দুফোঁটা নয়ন বাড়ি তাকে দাও যেমন ভক্ত সুদামা যেমন তাকে কেমন ভাবে ভাবেছিল তাকে ডাকতে ভগবান পরীক্ষা নিয়ে তাকে কাঙাল করে দিয়েছে তাদের অঙ্গে একটা বস্ত্র পর্যন্ত ছিল কিন্তু যেদিন দ্বারকায় গিয়েছিল বন্ধু সকার সঙ্গে দেখা করে তখনও কিন্তু মুখ ফুটে বলেনি সখা আমি কাঙাল হয়ে গেছি আমায় কিছু দিও সেদিন বলেছে সখা তোর মতো বন্ধু জনমে আর কিছু চাই না লুকিয়ে একটু চিড়ে এনেছিল সেই শুকনো চিড়েটা সেটা লুকিয়ে রেখেছে আমার সখা রাজা হয়ে গেছে তাকে আর এটা দেওয়া যায় আর ভগবান সময় বসে তার ওই নয়নের জলে কিন্তু ওই ভূতটা ওই চিড়েটা ভিজে গিয়েছে আর ভগবান মুখে দিয়েছে আর বলেছে কি অমৃত কি সুস্বাদু ভাই সখা তো বলে বোঝাতে পারবো না ওই ভক্তের নয়নের জল ভক্তি বড় প্রসাদ আমার কাছে কত প্রিয় সেটা হোক
সেটা হোক একটা তুলসী পাতা, হোক একটা লকুনদানা, হোক একটা বাতাসা, আমি তো তা দেখি না গো। থালা পেতে আমি আপনাকে লকুনদানা বাতাসা ছাড়া কি দিতে পেরেছি? কি মা পারি? একটা লকুনদানা নয়, দুটো বাতাসা। তাহলে ভগবান কি কোনোদিন স্বপ্নে এসে বলেছে যে আমাকে কেন একটা লকুনদানা দিয়েছিস? তোকে ধন দিলাম, জল দিলাম, মাতা করলাম, পিতা করলাম, এত কিছু দিলাম, আর আমার বেলায় থালা পেতে একটা লকুনদানা? কি বলেছে? কোনোদিন বলেনি, আর বলবেও না। কারণ তিনি দেখে না যে এই ভক্তরা আমাকে থালা পেতে একটা লকুনদানা দিতে দুটো বাতাসা দিল। তিনি দেখে যে ভক্ত আমার দিকে থালাটা এগিয়ে নিয়ে আসছে তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা। নিতাই গৌর হরি বল। তিনি ভক্তি বলে বাধা আর কিছু না। যেমন মহাভারতে পঞ্চ পাণ্ডবের মাতা যার নাম হলো কুন্তি পিসি, এই কুন্তি মাও ভগবানকে নয়নের জলে জ্বলেছিল। যেদিন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল সেদিন কিন্তু যুধিষ্ঠির হয়েছিলেন রাজা, আর ভগবান পরীক্ষা করেছিলেন সেদিনও যে আজ পিসিমা কষ্ট নেই, দুঃখে নেই, তবে আজকে আমায় ভুলে গেল, আর রাজ ঐশ্বর্য পেল আমায় ভুলে গেল। কারণ তিনিও ভক্ত হারা হারা ভয় পায়। কারণ আমাদের দেশ সবাই আছে, মাতা আছে, পিতা আছে, সন্তান আছে, কিন্তু ভেবে দেখো আমার ভগবানই তোমরা ছাড়া শিশু বসে থাকে ওই কখন আমার ঘর ঘর একটা হরিবাসর দেবে, সকল ভক্ত একত্রিত হবে, আমার নাম করবে, আমিও সেখানে ছুটে গিয়ে তাদের সঙ্গে ধুলাই গড়া দিয়ে কাঁদবো তাদের সঙ্গে। তাই সেদিন কুন্তি বলেছিল, মা পিসিমা গো আজ তো চলে যাচ্ছি, যাবার আগে তোমার যদি কিছু চাই তাকে তুমি চেয়ে নাও। আর ভগবান যদি নিজ মুখে বলে তুমি কিছু চেয়ে নাও, ভক্ত সে বুঝবে না যে ও আজ কৃষ্ণ আমাকে এত কিছু দিয়ে কেন এত সুখ কেন দিল, যতটা প্রয়োজন তার থেকে অধিক সুখ, অধিক কর্ম, সম্পদ যদি আমাদের মিলে যায়, মনে করো মা ধীরে ধীরে সে তো আমার থেকে দূরে চলে যায়। তাতে যদি ডুবে থাকি ধীরে ধীরে তার কথা ভুলে যেতে থাকবো, দেখবে আর কিছুদিন পরে তার কথা মনেও থাকবে না, ধন ঐশ্বর্যে ডুবে যাব। তাই দেখছে পিসিমাও তাই হলো। আর যখন পিসিমার কাছে গিয়ে বলেছে, ওরে ও পিসিমা চলে যাচ্ছে, তুমি কিছু চাও আমার কাছে? পরীক্ষা করছে যে দেখি আরো ধন ঐশ্বর্য চাই কিনা, ছেলে ছেলে মঙ্গল চাই কিনা, না সে আমার চাই। তখন পিসিমা আঁচলটা পেতে দিয়ে हेलो माइक ম্যান আপনি চলে আসুন, ডিস্টার্ব হচ্ছে, মাইক বন্ধ হয়ে গেছে, মেনটা বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি দেখো এটা দেখো। জরাধি সাউন্ডটা ঠিক করো দাদা, জরাধি শ্যাম এটা আগে ঠিক করুন, এটা আগে ঠিক করুন, ভিতরে দিন। জরাধি শ্যাম জরাধি বরণ, জরাধি শ্যাম বরণ, জরাধি জয়নিতায় জয় গো, জরাধি ভাসি দিন, জরাধি শ্যাম জয়নিতায় জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা তাহলে কুন্তি মা কি চেয়েছিল? কি চেয়েছিল তিনি বলেছিল, কৃষ্ণ রে মনে মনে ওরে এতদিন আমার জীবনে দুঃখ ছিল বলে তুই আমার সঙ্গে ছিলি বাবা, আজ আমার জীবনে সুখ দিয়েছিস বলে, সুখের নাগাল পেয়েছি বলে, আমার পুত্র রাজা হয়েছে বলে তুই আমার ছেড়ে চলে যা। জীবনে কষ্ট সহ্য করেছি তবু তোকে আমি ছাড়ি নাই বাবা,
এই সকল কিছু আমার চাই না। তখন আঁচলটা পেতে দিয়ে কৃষ্ণের সামনে বলেছিল, কৃষ্ণ রে, সত্যই যদি তোর আমায় কিছু দিতে হয় তাহলে ফিরিয়ে দে। আমার জীবনে যত দুঃখ ছিল, যন্ত্রণা কষ্ট ছিল, সব কিছু পুনরায় আমায় ফিরিয়ে দে। আর আমার জীবনে যত সুখ তুই দিয়েছিস সব তুই নিয়ে যা। ওরে, যে সুখ দেখলে কৃষ্ণকে ভুলে যেতে হয়, যে সুখে কৃষ্ণের মুখ দেখা যায় না, তেমন সুখ আমি চাই না। হরে কৃষ্ণ রে, আমি তুই জগতের ধনে ধনী হতে চাইনি, আমি যে আমার কৃষ্ণ ধনে, আমার গৌর ধনে ধনী হতে চেয়েছি। জনম জনমে আমি কৃষ্ণ ধনে ধনী হতে চেয়েছি। তাই সেদিনই বলেছিল পিসিমা, জনমের তরে তুমি আমাকে বেঁধে ফেললে, আজ জগৎকেও দেখালে যে কৃষ্ণকে বাদ দিয়ে জগতের কিছু নয়, শুধু দুঃখটা নয়ন বাড়ি আর ভক্তি ভরা ভালোবাসার প্রয়োজন। নিতাই গৌর হরি বল। রাধে রাধে আমার চঞ্চল হবে একটু শান্ত হন। তাই আজ সারা বিশ্ব চঞ্চল সেবা দিল, আর রাধা রানী সে কি করছিল? অপেক্ষা করছিল। কিন্তু গোবিন্দকে তো অন্য বেঁধে ফেলেছে, তার কাছে তো আর যাওয়া হয়। তাই রাধা রানী মনে মনে সখীদের বলছে, সখী আমি যার জন্য কুঞ্জ সাজালাম সে এলো না, এই কুঞ্জ সাজিয়ে সব মনেরকে ছিঁড়ে ফেলেছে, সব ছিঁড়ে নিয়ে ওই শ্রী যমুনায় গিয়ে ভাসিয়ে দিয়েছে। যখনই ভাসিয়ে দিল মা, শ্রী যমুনা আবার উত্তল তরঙ্গ ঢেউ ঢেউ দিয়ে রাধা রানীর কাছে ফিরিয়ে দিয়ে বলছে, রাধে, প্রতিদিন যে ফুল ডালা মালা তুমি আমার বক্ষে দাও, এতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ থাকে, কিন্তু আজ যা দিলে এতে তো কৃষ্ণ অঙ্গ গন্ধ নেই, মানে গোবিন্দ সেবায় লাগে না। তাই যমুনা বলছে ফিরিয়ে নিয়ে যাও, রাধে আমি নিতে পারবো না। তখন রাধা রানী মনের দিকে সব নিয়ে চলে গেল। আর এদিকে দেখতে দেখতে নিশি প্রভা চন্দ্রাবলীও ঘুমিয়ে পড়েছে সেবা দিতে দিতে। গোবিন্দকে সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে, আর ঘুমানো ঘরে আমার গোবিন্দ থাকে না। যখনই ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলী বলে কি এইবার রাই ভাইয়ের কাছে, তখন প্রভা হয়ে গেছে, ছুটছে ছুটছে যাচ্ছে রাধে রাধে রাধে। কিন্তু গেলে কি হবে? ওই পথে যেতে যেতে যাচ্ছে আর তার সখীরা বলছে, ওই দেখ প্রাণনাথ আসছে, নিশিপ্রভা এখন গরু আসছে। সকল সখীরা রাধা রানীকে ঘিরে দাঁড়িয়েছে, আর গোবিন্দ ছুটে এসে একেবারে রাধা রানীর চরণে লুটিয়ে পড়েছে। রাধে চরণ ধরে ধরে রাধা রানী, আর যখনই ধরেছে মা সে তো ঘোমটা দিয়ে কাঁদছিল, হঠাৎ করে চরণ ধরেছে, চমকে উঠেছে রাধা রানী, চমকে উঠে এই চরণের দিকে তাকিয়ে দেখছে, ওমা এ তো আর কেউ নয়, আমার প্রাণনাথ। ভালোবেসে যখন তাকে তুলতে যাবে দেখছে সর্বঙ্গে আলো ভালো বেশ কত বিক্ষতের চিহ্ন। এই দেখে ওই যে রাধা রানী ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো। কেন মান করলো? ওই চন্দ্রারকুঞ্জে গিয়েছি তাই না, চন্দ্রারকুঞ্জে গিয়েছে বলে তার কোনো অভিমান নাই। অভিমান হয়েছে যে যে বুধু রঙে আমার একটি চন্দনের বিন্দুতে হাত কাটা করো হয়ে থাকে, যদি দেখা পায় এক বিন্দুতে, আর সেই অঙ্গ কত বিক্ষতের চিহ্ন, আলো আলো বেশভূষা। আজ এই সকল কিছু দেখলে রাধা রানী যে ঘোমটা টেনে মান করলো, আর ঘোমটা সরালো। আর গোবিন্দ দেখছে সর্বনাশ, রাই ভাই সত্যি মান করেছে। তাই তাড়াতাড়ি করে মান ভাঙানোর জন্য নিজের গলার বনফুলের মালা, মোহন মুরলী, চূড়াধরা শাস্ত্রার চরণে দিয়েছে, রাধে এবার তো ক্ষমা করো। কিন্তু রাধা রানী সে তো ঘোমটা দিয়ে অচেতন হয়ে গেছে, সে শুধু চিন্তা করছে আমার বধূ কষ্ট পেয়েছে, মান করেছে। আর গোবিন্দ দেখছে এত কিছু করেও কিছু হচ্ছে না, তাই কি করলেন? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ রাধা রানীর চরণ যুগল তুলে হাতে তুলে নিজের মাথায় তুলে নিয়ে বললেন, দেহি পদু পল্লব লুধ ধরে, দেহি পদু পল্লব হরি বল হরি বল,
দেখি কত পল্লব মোদারা এই কথা মানে কি বাবা আমি তব চরণের দাস আমি ভগবান চরণের দাস এই কথাটি লেখা আছে কবি জয়দেবের গীত গোবিন্দম তবে গীত গোবিন্দমটা কবি জয়দেব লিখেছে বটে এই দেহি পদ পল্লব মোদারা আমি তব চরণের দাস এই কথাটি তিনি লিখতে পারেন জয়দেব ভাবছি যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার মাথায় ভক্তের চরণ বারবার লিখতে যাচ্ছে ঘুরে ঘুরে ওই দেহি পল্লব মোদারা তিনি ভাবছি এই কথাটি আমি নিতে পারবো না আমি অপরাধী হব ভগবানের মাথায় কি ভাবতে পারি ভগবানের মাথায় চরণ ভাবতে পারি তিনিও ভাবতে পারেন আরে না ভেবে না লিখে চলে গিয়েছিলেন ভগবান শুনতে পারেন ভগবান বলল জয় জয় এই কথাটি তুমি লিখতে পারলে না যাব ভগবান চরণে তুমি জানো না জয় জয় এই ভক্তকে আমি কত ভালোবাসি এই ভক্তকে আমি নিজের মাথায় করে রাখি তাতে বুঝলে না তাতে কি হয়েছে আমি নিজে গিয়ে লিখে দেব নিজে এসে সেই গীত গোবিন্দম খুলে আজও স্বর্ণাক্ষরে বাবা করে লেখা আছে দেহি পদ পল্লব মোদারা আমি ভক্ত চরণের দাস ভক্ত চরণের দাস ভক্ত চরণের দাস তাহলে আজ রাধারানীর চরণ মাথায় তুলে নিল আর সখীরা কি বলল জান তারা হলো প্রেমের কারিগর সময় মতো তারা কাজ করে কি করলো আজি রাধারানী যখন চরণ মাথায় তুলেছে রাধারানী তো ঘুম করে অমনি গোবিন্দকে বলছে যে ও সখী গো বলি রাধারানী আর ফিরে চাই যাও যাও চলে যাও তোমার রাধারানী আহা গোবিন্দকে সখীরা কি করলো চলে চলে বলল তাড়িয়ে চলে যাও আর রাধারানী ফিরে চাই তারা ভাঙা করার কাজ করে সখীরা একবার রাধা গোবিন্দের প্রেমটাকে ভাঙে আবার গড়ে তাড়াতাড়ি তাদের যুগল পাবে তাই তাড়াতাড়ি করে ভাঙছে না যাতে তাড়াতাড়ি গড়তে পারে যুগল পেতে পারে তাই বলছে চলে যাও আর রাধারানী চাই না সে মান করেছে চলে যাও আর গোবিন্দ ভালোবাসা শুনতাই তাহলে যেখানে না রাধারানী নেই সেই প্রাণ আমি আর রাখবো না ওই যে সামনে রাধা শ্রী যমুনা আমি সেখানে গিয়ে নিজেকে বিসর্জন করব এ প্রাণ আর রাধা তাই কি করলো মা অমনি ছুটে চলে যাচ্ছে প্রাণ বিসর্জন করবে বলে আর গোবিন্দ চলে গেছে আর এদিকে এই সকল কিছু দেখে সুখ শাড়ির মধ্যে ঝগড়া বেঁধে গেছে মানে এই পাখি রাধা গোবিন্দের সুখ আর শাড়ি সুখ শাড়ি শাড়ি বলি এই রাধার গান করো তুমি যে রাধারানীর চরণ যুগল স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ড মাথায় ফেলে নিল তাতেও তার মান ভাঙলো না আর এই ঝগড়া চলে গেল কোথায় রাধারানীর পরে আরে যখনই রাধার ঘরে গেল মা অমনি রাধার মানটা ভেঙে গেল আর তাড়াতাড়ি ঘুম ঘুষি চরণের দিকে তাকিয়েছে কেন বধূ বসেছিল কিন্তু তাকিয়ে কি দেখছে ততক্ষণে বধূ চলে গেছে তাই দুজনের ঝগড়া শেষে রাধারানী আর কার কেমন বধূ চলে গেছে আর সুখমুখী শুনি ধনে ওই ছানা বাঁচানো সুখমুখী শুনি ধনে ওই ছানা বাঁচানো রাধার চরণ পদে করে অন চরণের দিকে তাকিয়েছে কি দেখলো চরণেতে কৃষ্ণ কার পদনা দেখিয়া আনন্দ বলে উঠিল কারিয়া তাই গৌর হরি 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 ওই রে আমার বধূ কই রে এই তো ছিল ভাই গেল কই রে আমার বধূ কই রে হরি 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 কই আমার বধূ কই ললিতা বিশাখা চরণ ধরে ধরে সখী রে এই তো বধূ ছিল খাই গেল তখন সখীরা কি বলছে বলি ওরা রে কি করেছিস তুই জানিস কতবার বলেছিলাম রাধে মানা করিস না নারীর অধিক মান ভালো নয় আমার কথা শুনেছিলি দেখুন মা সখীর কাজটি এক গোবিন্দকে তাড়িয়ে দিল আর এক রাধাকে বলছে কতবার বলেছিলাম রাধে মানে দেখ একবার তোর চরণ পান তুই একবার চাই
আবারও বললাম রাধে মানে মানে পানে পানে চা বসকা বসুর বাম পান তাও বসলি না সেই মান করে বসে রইলি আল্লাহ চল চল বলি যেখানে প্রাণনাথ নাই সেখানে আমরাও আমা কটা বাজে 12টা বাজি তাহলে এক দুজন করে উঠছো কেন উঠলে হলে হবে তাহলে আদা আদা এই হৃদয় মন্দিরে আদা আদা নিয়ে যেতে হবে হরি 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 সকলে চরণে নিবেদন মিলন তো দেব মিলন তো দর্শন করে তবে ঘরে যাও তাতেই যে মঙ্গল হবে তাই না তোমরাও যাও আমরাও যাও জয় রাধে তাই সকলে চরণ ধরে বলছি সবাই শান্ত হয়ে বসো এক মনে শোনো দেখো কত সুন্দর কি বলছে দেখো ললিতা বিশ্বকার চল চল আমরা চলে যাই তখন রাধা রাধা বলছে ওরে আজ আমি তোর হাতে ধরে পায়ে পড়ি আমি মান করে ভেবেছি বধূ আমার একা মান করে ভেবেছি আমি একা তবে আজ মান করেছি বলে বুঝলাম বধূ আমার নয় আমার একার নয় সে যে সবার সমূহ বল্লভা আধন প্রেম কহিলে নাহে আধন প্রেম কহিলে নাহে সমূহ বল্লভা অহর্ষে জলতপনা এই বয়সে গান নয় 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 আমার দশা কি হলো জানি আমার চলিতে চলিতে প্রাণ লেগে গেল ওই জ্বলিতে জ্বলিতে পরাণ গেল তাই শক্তির হাতে ধরে ধরে শক্তি আমার বধূকে এলেন না হলে হাতে বাজবো না তখন কলিমরা দাদি তুলসী দেবী এগিয়ে এসে বলছে জয় রাধে জয় রাধে ওরা দিদি তুই আর কাঁদিস না ওরে তোর চোখের জল আমাদের ভালো লাগে বধূকে এনে দেব বলি হ্যাঁ বধূ না এনে দিলে এই রাধা রানী আর বাজবে না সখী তোর হাতে ধরে আমার বধূকে এনে তখন তুলসী মহারানী ভক্তি দেবী বিলকা দেবী বলল রানী তুই এখানেই বসে থাক বধূ এখান থেকে গেছে বধূকে আবার এখানেই এনে দেব তুই শুধু চুপ করে থাক চরণের ধুলা ঢাল চরণ ধুলা মাথায় নিয়ে চলে যা তবে রাধা বলছে দেখ যাচ্ছিস যা তবে দেখ তুইও নারী আমিও নারী মান করেছি তো তাই বধূর কাছে গিয়ে বলবি না আমি তোকে পাঠিয়েছি কেন জানিস আমি তো একটু জানতে চাই যে আমি না থাকতেও বধূ আমার কথা তোর কাছে জিজ্ঞাসা করে কি না হ্যাঁ তাহলে আমার একটু ভালো লাগে বলল ঠিক আছে কিন্তু মা সখীরা তো রাধা কৃষ্ণ সারা আর জানে না রাধা রানীর চরণে প্রণাম জানিয়ে কিছু দূর চলে গেল কিছু দূর গিয়েই ভুলে গেছে অমনি তার বদনে এসে গেছে রাধে 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 বলতে বলতে যাচ্ছে কেমন ভাবি চলুন আমরা যাব সবাই মিলে বাবু বৃন্দাই গৌর হরি সবাই কয় কালি মিলে যাচ্ছে তুলসী মহারাজের পিছনে আমাদেরও যেতে হবে হ্যাঁ সবাই জয় রাধে রাধে বলে দুটি পাখা তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো সবাই মধুর বৃন্দাবনে জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো জয় মধুর বৃন্দাবনে চলো সবাই মধুর বৃন্দাবনে জয় রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে
বৃন্দাবনে চলো সবাই মধুর বৃন্দাবনে জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ হরি বল হরি হরি জয় জয় রাধে চলে যাচ্ছে ওমনি রাধা রাধা শুনতে পেয়েছে তার কণ্ঠের আওয়াজ ওমনি ডাকতে যায় তুলসী এই এদিকে তুলসীকে ডেকেছে মা রাধা ডেকে বলছে তুলসী আমি যে তোকে বললাম যে আমার নাম বলবি তুই আমার নাম বলবি কেন তুলসী বলছে রাধে কি আর বলবো তোর নামটা যে এত মধুর না বলে ভাবতেই পারি না রাধে রাধে কি করব হাই হাই বলে ফেলেছি তখন বলছি যে আমি বলে ফেলেছি এখন কি হবে বলি না না আমার নাম বলা যাবে না তখন বলছে তাই না তখন রাধা রানী তার দিকে তাকিয়ে দেখছে তুলসী খুব আনন্দ হচ্ছে নৃত্য করতে করতে যাচ্ছে তা বলছে তুলসী তোর মনে হচ্ছে খুব আনন্দ হচ্ছে বলি হবে না প্রাণনাথের কাছে যাব আনন্দ হবে হ্যাঁ তখন বলছে কেমন আনন্দ রাধা রানী বলছে বলবো আমার আমাকে ভালোবাসি আমি তাহলে আমাকে কি ওর আনন্দ করে বেশি আমাকে একটু বুঝিয়ে বল তখন তুলসী বলছে ও রাধা শুধু তোমার মুখ বুঝলে আর আমরা কোথায় যাই তবে রাধা বুঝিয়ে দিচ্ছি তোর থেকে আজ আমার আনন্দটা বেশি কেন শোন যখনই আমি এ বদনে নিয়ে রাধা নাম করতে করতে আমি প্রাণনাথের কাছে যাব প্রাণনাথ বলবে আমায় রাধার কাছে নিয়ে চল অমনি বধূকে এনে আমি তোর সঙ্গে মিলাই দেব আর যখন বধূকে এনে তোর সঙ্গে মিলাই দেব ওরা দে তুলসী তুই কি পাবি আমি কি পাবো শোন তুই আগে জন পাবি আমি তুই জন পাবো হরি বল হরি বল কথাটি কেমন মধুর না বড় মধুর বলি তো তুলসী বলছে রাধে বলকে দিয়ে রাধে শুধু কৃষ্ণ পাবো আর আমরা যখন তারা দুজন মিলে যাবে আমরা রাধাও পাবো আবার কৃষ্ণ পাবো তাহলে তাহলে থেকে আমাদের আনন্দ বেশি হলো রাধা রাধা বলছে বাবা এতো সঠিক কথা তাহলে আমরা কিছু বলার নাই তবে রাধা রাধা বলছে তুলসী তোর মনে যদি এই পাশ থাকে তাহলে আই তুলসী তোকে জড়াই হরি হরি বল হরি বল কেন তুলসী বলছে আমাকে জড়িয়ে তুই কি পাবি তুই তো গোবিন্দ নিয়ে বসেই আছিস বলে না না তোকে ধরে আমি বাবা হরি আই তুলসী তোকে জড়াই হরি বল হরি হরি আই তুলসী জড়াই ধরি আই তুলসী জড়াই ধরি রাধা রাধা বলছে যিনি গোবিন্দের বামে থাকে তিনি তুলসীকে বলছে তুলসী আয় 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 তোকে জড়াই ধরি তুলসী বলছে আমাকে যদি কি বলবি বলে তোকে ধরলে আমি তাড়াতাড়ি পাবো আমার হরি হ্যাঁ কারণ তুলসী কে মা শ্রী কৃষ্ণের প্রিয় তুলসী শ্রী কৃষ্ণের প্রিয় সখী হচ্ছে তুলসী তার প্রমাণ কোথায় এই যে আমরা যারা আছি মা সবাই ভগবানের প্রসাদ সেবা তাহলে ভালো তার উপরে যদি একটা তুলসী পাতা না তাহলে সেটা কি গোবিন্দের সেবায় লাগবে কেউ পারবে লাগাতে পারবে তাই না যেমন একটা প্রসাদের উপর একটা তুলসী পাতা দিলে যেমন সেবায় লাগে না আচ্ছা তার আগে একটু হাত কারা কারা তুলসী মালা পড়ে চলেছে দেখি হরি বল জয় রাধে তাহলে কেন বললাম কথাটি তার কারণ হচ্ছে যেমন গোবিন্দের প্রসাদের উপর একটা তুলসী পাতা দিলে যেমন সেবায় না লাগে না তদ্রূপ এই যে কৃষ্ণ ভজিবার জন্মতে তাতে যদি তুলসী না থাকে তাহলে শেষের দিনে এই দেহ গোবিন্দের সেবায় লাগাবে না হরি বল হরি হরি কি মা তুলসী বিহীন এই দেহ গোবিন্দের সেবায় লাগবে
গোবিন্দ তো দিতে পারবে না, তাই না? তাহলে তার মূল্যবান এই তুলসীর মালা এই আমাদের সম্পদ আমাদের নিতেই হবে, নিতেই হবে। যত তাড়াতাড়ি নিতে পারে তত তাড়াতাড়ি ভালো। কারণ আমাদের যে মালিক আছে তার প্রমাণ আমাদের রাখতে হবে। সর্বোপরি আমরা যে হিন্দু, আমরা যে সনাতনী, আমরা যে গোবিন্দের চরণের দাস, তার প্রমাণটা কোথায়? এই জগতে যারা ডাক্তার দেখবেন পোশাকে বলে দিচ্ছে ডাক্তার, যে না তার পোশাকে বলে দিচ্ছে। এই যে আমার মায়েরা বিবাহিত, কি দিয়েছে আমার বাবা, কি দেখে বললো? এই যে শাখা সিঁদুর, তাই না? দেখলেই বলে দেবে বিবাহিত। তোমার একটা এই জগতের মালিক আছে, তাহলে কি ও জগতের মালিক আর আমার সেই? হ্যাঁ, তাহলে তাহলে তিনি যা দিয়েছে তার প্রমাণটা কোথায়? আমাদের যে মালিক আছে জগতের মালিক, তার প্রমাণ আমরা কোথায় রেখেছি? তার প্রমাণই হলো তুলসীর মালা। তা যদি আমরা সময় মতো কণ্ঠে ধারণ না করি তাহলে আমাদের হতে পারে না। একটা দৃষ্টান্ত দিয়ে বলি, যেমন দেখবেন কলকাতা থেকে দেখা যায় অনেক বড় বড় গাভীরা যারা ঘুরছে, এনাদের কি মালিক আছে? আছে মা? কলকাতার দিকে অনেক গাভীরা আছে যাদের মালিক নেই, তারা কিন্তু শুধু ঘুরেই বেড়ায়, শুধু ঘুরেই বেড়ায়, মালিক নেই। কিন্তু যাদের নিজস্ব গাভী আছে তারা কি করে? নিজস্ব গরু যাদের আছে তাদের কিন্তু গলায় একটা দড়ি বাঁধা থাকে। সকালবেলা মালিক খুঁটিটা নিয়ে চলে যায় মাঠে, খুঁটিটা পুঁতে রেখে আসে। আর খুঁটিটা পুঁতে যখন রেখে আসে, ওই গরুটা কি জানে ওই যে সকালবেলা রেখে গেল দুপুর হয়ে গেল, ঘাস সেবা করছে, দুপুর হয়ে অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা পেরিয়ে অনেক সময় রাত হয়ে যায়, আনতে দেরি হয়ে যায়। কিন্তু ওই গরুটা চটচট করে কেন বলো? কারণ সে জানে যে আমার গলায় দড়ি আছে বাঁধা, আর ওই খুঁটি পোতা আছে, জায়গা মতো খুঁটিটা পোতা আছে। হ্যাঁ, আমার মালিক আছে, যতই ওই সকাল পেরিয়ে দুপুর হোক না কেন, দুপুর পেরিয়ে সন্ধ্যা হোক না কেন, আমার মালিক সময় মতো এসে আমাকে আপন ঘরে নিয়ে যাবে। তাই হরি বল, হরি বল, হরি বল। তদ্রূপ আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে তাহলে আমাদেরও কিন্তু ওই মৃত্যুর পরে কোথায় থাকা হবে না? মৃত্যুর পরে দুয়ার করবে, কর্ম অনুযায়ী পৌঁছাবো। একটা হচ্ছে ভগবানের দুয়ার, আর একটা জমের দুয়ার। বলতেও ভয় চাই আমরা জমের দুয়ার। তাহলে এক হচ্ছে ভগবানের দুয়ার আর এক হচ্ছে জমের দুয়ার। তাহলে গলায় যদি তুলসীর মালা থাকে, শুনেছি মৃত্যুর পরে নাকি ওই জমের দুধটা নিতে আসে সীমা, তাই তো? জমের দুধ নিতে আসে, চলো তোমার সময় হয়ে গেছে, তাই না? কিন্তু গলায় যদি তুলসীর মালা থাকে, অন্তত তুলসীর মালাটা থাকে, যেখানেই মৃত্যু হোক না কেন, ওই জমের দুধ যখন দেখবে তোমার গলায় তুলসীর মালা, কপালে যদি তিলক চন্দন থাকে, খুব ভালো ভালো, সে কিন্তু তোমায় ছাড়বে না। এগুলো অন্তরের কথা, ভক্তির কথা, বিশ্বাসের কথা। তাকে যদি বিশ্বাস করি এগুলো মানতে হবে। তাহলে জমের দুধ হবে না, জম এসে সেও ফিরে যাবে। তিনি যখন দেখবেন যে তার গলায় তুলসীর মালা, কপালে তিলক চন্দন, তিনি বলবেন তিনি তো ভুলির ভক্ত, তাহলে এনাকে তো আমি নিতে পারবো না। স্বয়ং শ্রী হরি আসবে তার কাছে, আপন মনোরথ করে নতুন বলে বলে রাধা নাম ভজাউরি, তাকে নিয়ে যাবে গোলোক বৃন্দাবনে, গোলোক বৃন্দাবনে, গোলোক বৃন্দাবনে। ঠিক এই কারণে আমাদের তুলসীর মালা পড়তে হবে। অনেকে বলে মাগো অনেক নিয়ম আছে তাই করি না, কিন্তু নিয়ম আছে বলতে বলতে একদিন ওই যে বাঁশের তলায় উঠে যাব, সেদিন তুলসী তলায় শুতে হবে, পাতা নিতে হবে, নামাবলী বলবো, সেদিন তো আমি দেখতে পাবো যে প্রকৃত সাজে আমায় কেমন লাগছে। তাই সময় থাকতে আগে থেকে করে না। এই কণ্ঠটা শুধু স্বর্ণের মালার জন্য নয়, এই জগতের এই যে আমার তুলসীর মালা, প্রভুর যেমন মালা পরার জন্য। কারণ তিনি দেখে যে বড় খুশি হবে, বড় সুখ পায়। কারণ এই জগতে মোটা মোটা স্বর্ণের মালা পরে যদি রাস্তায় ঘুরে বেড়ায়, এই জগতে তোমার পিছু ছাড়বে, তাই না? ভয় করে না। কিন্তু এই জগতে যদি তুলসীর মালা পরে তুমি পথে হাঁটতে পারো, তাহলে কৃষ্ণ চোর তোমার সঙ্গ ছাড়া হবে না। তাই সদা সর্বদা ছোট করে না পড়ো, অন্তত বড় করে পড়বে, কিন্তু সময় থাকতে পড়ে নিও, জ্ঞান থাকতে পড়ে নিও যে প্রভু তোমার দেওয়া অলংকার করেছি, দেখো তো আমাকে কেমন লাগছে। হরি বল, হরি হরি। তাই তুলসী কোথায় রাখবে? তুলসী রে, তুলসী রে, হরি বল, হরি বল।
তুলসী শরণে গোবিন্দ চরণ মেলে তা তুলসী তুলসী ধরে রাধা জড়ায় ধরতে পারে গোবিন্দের বামে থেকে ওই তুলসীকে আমাদের মাথায় করে রাখতে হয়। তাই আর তুলসী বলছে রাধে বেদে তোর চরণ ধোলা চলে যাই চরণ ধোলার হলার বলিয়ান হয়ে কোথায় আছে প্রাণনাথ এনে তোর সঙ্গে মিলন করিয়ে দেব আর কালীযুগলা ওয়ালা দর্শন করব। তাই যাচ্ছে মা গোবিন্দকে এনে মিলন করাবে বলে কেমন ভাবে যাচ্ছে জিতি কুঞ্জর গতি মন্থর জিতি কুঞ্জর গতি মন্থর চলক শোভন হরি শিবত জগত তত বনহি বনহি হেরি শিবত জগত তত বনহি বনহি হেরি তাহা সব বেনুরাব তাহা চালক ঝরি দাম 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 মধু মঙ্গল চল বল দিতে নমঃ মধু মঙ্গল চল যত দিতে হায় 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 তোমার সখী দেখতে মাথায় হাত দিয়ে বলছে হায় 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 কি দেখেছে জানেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েছে কোথায় জানেন তাকিয়ে দেখছি দেখো তার কাণ্ড কোথায় পড়ে আছে ওই যমুনা কোলে নিপাহ বলে ওই যমুনা কোলে নিপাহ বলে লুটাও দাও বনহারি ওই যমুনা কোলে নিপাহ বলে লুটাও দাও বনহারি আরে শেষে ঘর ধুলি ধূসর যতই প্যারি প্যারি শেষে ঘর ধুলি ধূসর যতই প্যারি প্যারি আমায় যে রাজরানী বলেছিলেন একটু দূরে থাকতে আমার মানে আগে কাছে যাবে না আমার নাম বলবি না তাই সখী দূর থেকে দেখছে আর বলছে হায় হায় বলি রাধারানী কি এত ভালোবাসিস তাড়িয়ে দিলাম একটু কষ্ট দিয়ে তবুও দেখো ওই যমুনার তীরে ধুলার উপরে রাধে রাধে লিখে গোবিন্দ গড়া করে দিয়ে কাঁদে আর বলে রাধে কৃপা রাধে রাধে সখী দেখে বলছে দেখো দেখো বলি এত দুঃখেও নাম ছাড়ে না রাধে এত দুঃখেও নাম বলি জয় রাধে বলে এত দুঃখেও নাম ছাড়ে না আমায় ক্ষমা করো ধরিব ক্ষমা করো নানা এত দুঃখেও নাম ছাড়ে না এত দুঃখেও নাম ছাড়ে এত দুঃখ করছে তবু নাম ছাড়ে না কিন্তু রাধারানী যে বারবার করেছে বারবার ওই যে কথা বলে না মা হরি নাম কৃষ্ণ নাম করই মধুর যে জনা কৃষ্ণ ভজি সে কি হয় সেবারে চতুর এই তো আমরা সবাই জানি সেবারে চতুর হয় তাই সখী কি চাচালি বুদ্ধি করছে চাচালি না করলে এই গোবিন্দের সঙ্গে যেতে যাবে না তাই কি করেছে মা ওই এক পা দুই পা যাচ্ছে গোবিন্দের কাছে নয় তার চরণে ছিল নূপুর তার পাশ থেকে চলে যাচ্ছে আর ঝুনু 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 হ্যাঁ রুনু ঝুনু বাজে বাজে কেন যাতে নূপুরের ধ্বনিটা গোবিন্দ শুনতে পায় আর শুনতে পেয়ে উঠে পেয়ে তাকে ডাকে আর ওমনি কি হবে রাধা রাধা কথাও রাখা হবে আর গোবিন্দ দেখে ছাম চলে গেলাম হয়ে গেল বাহ 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 ভারী বুদ্ধি আমার তখন কি করেছে সখী ওই রুনু ঝুনু করতে করতে যাচ্ছে আর গোবিন্দ শুনছে শুনে বলছে বাহ মনে হচ্ছে কোনো সখী এসেছে মনে হয় আমাকে নিতে এসেছে একেবারে সর্বাঙ্গে কিন্তু ধুলা মাখা তার কোনো মনে নেই কোনো চিন্তা নেই যে অঙ্গে ধুলা মেখেছে সেই অঙ্গে ধুলা নিয়ে উঠে দাঁড়িয়ে দেখছে বৃন্দাবনে চলে যাচ্ছে ওমনি ডাকছে ও সখী সহচরী দাঁড়াও এইবার সুযোগ পেয়েছে এই সুযোগটার অপেক্ষা করছিল যে একবার ডাক আর ওমনি যেই ডেকেছে মা সখী ঘুরেই বলছে কে গো কে ও পিছন ঘুরে দেখছে শ্যাম ও শ্যাম
না তুমি আমি তো ভাবলাম কে না তো বলো দেখি ডাক এই বলে মা সখী আর দাঁড়িয়ে থাকে একবারে দৌড়ে চলে যাচ্ছে গোবিন্দের কাছে তখন গোবিন্দ মনে পড়েছে হায় 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 একে তো রাধা রানী আমার সর্বঙ্গ ক্ষত বিক্ষত দেখে মান করেছে আলু 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 বেশা দেখে এইবার যদি জানতে পারে যে আমি ভুলাম বসে আছি না জানি যার মান আর কত বেড়ে যাবে এইবার সখীটা তো এগিয়ে আসে আর আহা গোবিন্দ তো এগিয়ে আসে আহা সখীটা তো এগিয়ে আসে গোবিন্দ তো পিছিয়ে যাচ্ছে তখন সখী বলছে আরে পিছিয়ে যাচ্ছে এই তো তুমি ডাকলে আমার পিছিয়ে যাচ্ছে কেন তখন গোবিন্দ বলছে বিশ্বাস করো সখী গো এই আমার যে ধুলা দিচ্ছে না এই ধুলা তো আমি মাখি বিশ্বাস করো তুমি যেন আমার রায় ধরে ধরে বলে দিলে হ্যাঁ বলি আমি ধুলা মাখি নাই গো রাধে আমি ধুলা মাখি নাই গো আরে বাতাসে লেগেছে ধুলা আমি ধুলা মাখি নাই গো বাতাসে লেগেছে ওই বাতাসে লেগেছে ধুলা হরি বল ধুলা ওই বাতাসে লেগেছে ধুলা না না আমি ধুলা মাখি নাই গো আমি ধুলা মাখি নাই গো বিশ্বাস করো এই ধুলা তো আমি মাখিনি তো সখী মনে মনে ভাবছে তুমি মাখনি আমি কিছু জানি না জানি না এই বলে গোবিন্দ কি করেছে তাড়াতাড়ি ধুলা ঝাড় কেন সে তো জানে আমাকে নিয়ে যাবে তাই তাড়াতাড়ি ঝাড় সখী বলছে দাঁড়াও বলি এত তাড়াতাড়ি ধুলা ঝাড়ছো কেন কি ভাবছো কি তুমি বলি কেন বলি শোনো ও শোনো ওই ধুলা ঝাড়ো আর যাই করো একটা কথা শুনে রাখো আমি তোমায় নিতে আসি না হরি বল আমি তোমায় নিতে আসি না ধুলা ঝেড়ে উঠছো কি হে তোমায় নিতে আসি না ধুলা ধীরে উঠছো কি হে তোমায় নিতে আসি না বলে এই ধুলা ঝাড়ো আর যাই করো সখী বলছে আমি তোমাকে নিতে আসি আচ্ছা ভক্ত যদি চতুর হয় তাহলে ভগবান কি হবে আজ ভক্ত চতুরালি করছে তাহলে ভগবান কি হবে চতুরের শিরোমণি চূড়ামণি তার সঙ্গে কি পারা যায় হ্যাঁ এইবারে সখী মনে মনে ভাবছে যে আমাদের গায়ে ধরে ধোকা দিয়েছে সহজে তোমাকে নেব আর গোবিন্দ ভাবছে তুমি আমাকে নিতে এসেছো তবে বলছো না দেখি কখন তুমি বলো এইবার কত বলছি কি বলছি আমি তোমাকে নিতে আসি বলছে তো আমাকে নিতে আসনি গোবিন্দ বলছে তাহলে তুমি কেন এসেছো সেও প্রশ্ন করছে সখী বুদ্ধি করে বলে ফুল তুলিতে এসেছি রাধে ফুল তুলিতে এসে ওই মান তোমার পূজার লাগি ফুল তুলিতে এসেছি মান কুমারী পূজার লাগি ফুল তুলিতে এসেছি দেখ কত সুন্দর জায়গা গোবিন্দ বলছে দাঁড়া বলি কার পূজা দেবে বললি সখী বলে কেন শোনোনি মান কুমারী মান কুমারী তখন মান কুমারী যখনই বলেছে মা গোবিন্দ একটু হাসলো আমার মান কুমারী কে মান কুমারী সখী গোবিন্দ বলছে মান কুমারী পূজা দেবে লাগলে আমার তাই এসেছি বনে তাহলে মান কুমারী কে হ্যাঁ রাই রাধা রানী কেন এই যে সখীকে বলেছে আমার নাম বলবি না তাই নাম বলছে মান করেছে না তাই নাম দিয়েছে মান কুমারী তো গোবিন্দকে বলছে মান কুমারী পূজা দেবে তাই নিতে এসেছে তো গোবিন্দ অন্তর যাবে সে তো জানে না সে তো সবই জানে তাই না মা তা বলছে সখী মান কুমারী পূজা দেবে কি ফুল লাগবে ফুলের নাম কি তখন সখী বলছে বলবো কম বলবো কেন একটু বেশি করেই বলে যাতে তোমার ওই রাধা রানীর হৃদয়ের জ্বালাটা আরো দ্বিগুণ হয়ে যায় তাই কি বলছে জানো শোনো আমার ফুলের নাম সখী বলছে কৃষ্ণ কলি একটি ফুল তুলিতে এসেছি নিতাই গৌর হরি 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 কৃষ্ণ কলি ফুল তখন গোবিন্দ বলছে দাঁড়া বাবা তোমার ফুলের নামটা তো খুব ভালো সখী আমি একটা কথা বলবো বলি বলো বলি দাঁড়া শোনো না এত কষ্ট করে বনে বনে না ঘুরে একটা কাজ করো ওই তোমার ফুলের নাম কৃষ্ণ আর
আমার নাম কৃষ্ণ। হ্যাঁ, তাহলে কাজ করো, এত কষ্ট করে না ঘুরে তুমি আমাকে নিয়ে মান কুমারীর চরণে সঁপে দাও। হরি বল, হরি হরি বল। বল। সখী বলছে তোমাকে সঁপে দেবো না, তোমাকে নিতে পারবো না। এই বন থেকে নতুন ফুল নেব বলে এসেছি আমি। এই বলে চলে যাচ্ছে সখী। গোবিন্দ বলছে যাও যাও, দেখবো তোমার এই মান কুমারের জন্য আমার থেকে ভালো ফুল এই বৃন্দাবনে কোথায় খুঁজে পাবো। হরি বল। তোমার পাবে তো না, তাই না? কিন্তু সখী হেঁটে চলে যাচ্ছে, গোবিন্দ ভাবছে সর্বনাশ, সখী তো ফিরেও চাইছে না, তাহলে কি আমায় ডাকবে না? তার মানে আজ রাধারানীর কাছে আমাকে যেতে হবে। কিছু করার নেই, আর রাধারানী সব করতে পারে। ও সখীকে ডাক দিয়েছে, ও সখী শোনো শোনো শোনো, বলি এই যে চলে যাচ্ছ, তবে আমাকে নিয়ে যাবে না? তোমাকে কেন নেব? বলে ও সখী তোমার হাতে ধরে পাই পাই আমায় নিয়ে চলো, আমি জানি তুমি আমাকে নিতে এসেছো। সখী গো আমায় একবার নিয়ে চলো না, আমি মান করে ভুল আহা তার কাছে যেতে পারি না বলে ভুল করেছি, আমাকে একটু নিয়ে চলো। তখন বলছে ঠিক আছে, মনে মনে ভাবছি যে আর কষ্ট দিয়ে লাভ নেই, চলো তোমাকে নিয়ে যাই। তবে এইভাবে গেলে হবে না, ও সামনে যেতে যদি হয় তোমাকে মালিনীর বেশে যেতে হবে। আমার মালিনী কাকে বলে? মালিনী যারা ফুলমালা বিক্রি করে, ফুল তোলে, তাদের মালিনী বলে। আর মালিনী মানে নারী, মালি মানে পুরুষ। গোবিন্দ বলছে মালিনী মানে মালিনী কেন বলে? তখন সখী বলছে সাজতে হবে নারী, তাই আজ নারী সাজিয়ে বোঝাবো নারীর কত জ্বালা। কেন কেন তোমাকে আজ বোঝাবো। কেন বলো? কারণ যখন তখন তুমি বাঁশি বাজাবে আর আমরা সব ছেলে তোমার কাছে ছুটে আসবো, আর আশা করে গোবিন্দ বলবে, তুমি বলবে কই আমি তো বাঁশি বাজাই নাই। আজ তোমাকে পেয়েছি, দেখো কেমন লাগলো। এই যে পারি না বলো। গোবিন্দ বলছে ঠিক আছে, রাধারানীর কাছে যাওয়ার জন্য আমি সব করতে পারি, তবে বেশভূষা কোথায় পাবো? কেন? লীলাপতি ও শিশ ঘটনাকারী মহামায়া শরণ করো, মহামায়াকে শরণ করো, দেখবে সকল কিছু দিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আজ বেশভূষা দিয়ে গেল, সুন্দর করে গোবিন্দ সেজে উঠলো মালিনীর বেশে, একেবারে নারী রূপে। আর হাতে কতগুলো মালা দিল, আর মাথায় একটা ঘোমটা দিয়ে দিল। রাধারানীর কাছে নিয়ে যাবে বলে, যাতে বদনটা দেখেই রাধারানী দাঁড়িয়ে যায়, তাই ঘোমটাটা ঢেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার গোবিন্দ তো কোনোদিন এমন সাজেনি না, নিজে সেজে নিজেকে দেখে ঘুরে যাচ্ছে আর দেখছে বারবার, আর বলছে বাবা মন লাগছে। এইবার সখীকে জিজ্ঞাসা করছে, ও সখী বলো আমার সাজাটা হয়েছে কিনা? ভালো সাজা হয়েছে। কি বলে আমার এই সখীরা কি বলে? সাজাটা কেমন হয়েছে? হ্যাঁ, মালিনী কেমন লাগছে? ভালো লাগছে? যখনই বলছে হ্যাঁ সামনাবু তোমার সাজাটা খুব ভালো হয়েছে মনে মনে। আর সামনে কি বলছি? আমাদের রায় থেকে কষ্ট দিয়েছি না, তার জন্য এই সাজাটাই তোমার উত্তম হয়েছে। মনে মনে বলছে দেখো কেমন লাগছে। এই যে দেরি করব না, চল। এবার গোবিন্দ হাত গোবিন্দ যখন হাঁটছে মা, সখী বলছে যে দাদা আজকে পেয়েছি তোমার, এত সহজে ছাড়বো, শুধু হাঁটতে হবে। একটু বলো মালা নেবে গো, তাও বলতে হবে, একটু বিক্রি করতে যেতে হবে। বলো মালা নেবে গো, মালা নেবে গো। এইবার সখী বলাচ্ছে আর কত বলছে, কেন রাধার কাছে যাবে বলে। তাই সবাই বলে তাহলে সবাই মিলে হরি হরি কি বলে মা? তোমরা কি মালা নেবে গো ও ব্রজবাসী, রাধে রাধে হরি হরি। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী। মালা নিতে হবে একটু পরে, একটু বসবে, মালা বিক্রি করব, মালা নিতে হবে, তবে ঘরে যেতে হবে। হরি হরি, হ্যাঁ সবাই বসবে, মালা ঠিক সময় মতো আমি বলবো। এইভাবে বলতে যখন যাচ্ছে মা, একেবারে রাধারানীর সামনে চলে এসেছে। সখী বলছে দাদা
একটু বাইরে দাঁড়াও দেখি ভেতরে কি দেখে আসি রাজধানী মান কেমন আছে না হলে তোমাকে তো দাঁড়িয়ে আছে তারপর তোমার সঙ্গে আমাকে দেখে আমাকে যদি দাঁড়িয়ে দেয় তখন কি হবে তাই তুমি একটু দাঁড়াও আমি একটু দেখে আসি এই বলি রবীন্দ্রকে বাইরে দাঁড়িয়ে রেখেছি আমি ডাক্তার তবে যাবে মা একটু মন দাও তখন গোবিন্দকে বাইরে দাঁড়িয়ে রেখে সখী ভেতরে চলে গেলেন গিয়ে রাজধানী কি বলছে বলবে না বধূকে পেয়েছি কিন্তু গিয়ে কি বলল যাতে তার জ্বালাটা আরো বেড়ে যায় গিয়ে বলছে সখী ওরা রে কি আর বলবো রে কত জায়গায় খুঁজলাম তোর বধূকে কোথাও পেলাম না তবে রাধা সখী আমার বধূকে পেলি না না তবে একটা মালিনী পেয়েছি বধূর জন্য মালা কিনবি না রাধা বলছে হ্যাঁ আর যখন বলেছে হ্যাঁ কিন্তু ওই কোলাওয়াল গোবিন্দের কর্ণে চলে গেছে আর যখনই রাধার আওয়াজ পেয়েছে আর তাকে ধরে পারেনি ডাকতেও হয়নি একা একা রাধা কুঞ্জে ঢুকে পড়েছে আর পরে তোমার সামনে একেবারে রাধার সামনে কিন্তু বললে কি হবে মাথা ঘুমটা দিবা তো রাধা মালিনী ভেবে ডাকছে এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব রাধে এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনব এসো এসো মালিনী আমি তোমার মালা কিনব আমার বন্ধুর জন্য যখনই গোবিন্দ একটা দুটা করে রাধা রানীর কাছে এসেছে মা অমনি রাধা রানীর অনুভব একটা অন্যরকম অনুভূতি বধূ কাছে এলে যেমন অন্যরকম অনুভূতি তার হৃদয়ে জেগেছে খুব ভালো লেগেছে মালিনীকে কিন্তু ঘুমটা দিবা তো সে আর বুঝতে পারেনি সেটা তার বধূ তবে কি বলেছে ও মালিনী আমার না তোমাকে খুব ভালো লেগেছে তা একটু বলবে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি থাকো কোথায় সর্বনাশ গোবিন্দই বলবে মা রাধা রানীর এত ভালো লেগেছে তখন কি বলছে জানো ও মালিনী তোমার কি বাগানে কোথায় গো হরি 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 ও তোমার কি বানা আর কোথায় থাকো শুনি প্রাণী শিকালো তোমরা কে তালে সবাই হরি 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 তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসী আমার একটা ফুলের মালা নেবে ব্রজমালা ফুলের মালা নেবে ব্রজমালা মালা লাগা নয় নয় গাছ নয় অনেক এনেছি হ্যাঁ তাই সখী বলছে একটা দুটো নয় মালিনী বলছে অনেক মালা এনেছি রাধা রানী বলছে তাহলে হলো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তখন গোবিন্দ চতুর নয় বলে কি জানো রাধা রানী বলছে আমার নাম শুনবে শোনো শোনো আমার নামে হরি মালিনী শোনো শোনো ও রাধা নন্দিনী রাধে আমার নাম হরি মালিনী শুনো শুনো রাধা নন্দিনী দেখেছো মা গোবিন্দ বুদ্ধি করে কি বলল আমার নাম হরি মালিনী তবে গায়ের রংটা একটু কালো তো তাই রাধা রানীকে বলছে যে রাজনন্দিনী এই গায়ের রং কালো বলে আবার সবাই কি বলে জানো আমি কালো বলে সবাই বলে গো বলে কৃষ্ণ মালিনী তোমরা কে রাধে রাধে উলুত হরি হরি তোমরা কেউ মালা দেবে গো ও গো ব্রজবাসী রাধা বলছে তাই নাকি তোমার নাম বুঝি কৃষ্ণ মালিনী বাবা বাবা তোমার নাম কৃষ্ণ মালিনী আর আমার বধূর নাম কৃষ্ণ নামে নামে একেবারে মিলে গেছে খুব ভালো লাগছে তা তোমার বাড়ি কোথায় গোবিন্দ বলে আমার বাড়ি আমার কোনো ঘর বাড়ি নেই পথে ঘাটে ঘুরে বেড়াই যে আমাকে ভালোবাসে ডাকে আমি তার ঘরে চলে যাই হরি বল হরি হরি এইবার গোবিন্দ ভাবে এত প্রশ্নের উত্তর দিতে গেলাম ভরা 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 তাই রায় ধরে বলছে ওরা নন্দিনী অনেকক্ষণ আমাকে দাঁড়িয়ে রেখেছে এবার যদি আমার মালা না কেন ভোগের ভেতর থেকে আমার মালা না কিনলে একেবারে তোমাকে অভিশাপ করে দেব সর্বনাশ সখীরা বলছে কি অভিশাপ করবে তুমি
হ্যাঁ ভোলা ভালা রাধা রানী কিছুই জানে না মা, এখানে কি হচ্ছে ওই ঘোমটার আড়ালে গোবিন্দ আর বাইরে সখীরা সব জানে, কিন্তু আমার রাধা রানী তো কিছু জানে না। এইবারে গোবিন্দ তো আর অভিশাপ দিতে জানে না, তাই না? তা বলছি সখীরা তাই বলছে বলো বলো কি অভিশাপ দাও দাও দেখি। যখনই বলেছে তখন বলছে শোনো, আমার মালা যদি আজকে না কেন তোমাদের শাশুড়ি ননদি ঘর ছাড়া হরি বল। আচ্ছা কেমন হবে? শাশুড়ি ননদি ঘর ছাড়ালে ভালো হবে? বলে কার? বলে তোমার আমার নয়, রাধা রানী। ওই যে জটিলা 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 ঘর ছাড়া হয় ভালো হবে? তা বলছে এই যে সখীরা বলছে ভালোই হবে, তার মালা কিনতে হবে, মালা নিতে হবে দাঁড়িয়ে। গোবিন্দ বলছে সর্বনাশ, নিজের বিপদ নিজেই ডেকেছি। আরে দাঁড়া দাঁড়া, মালার যেমন দোষ আছে না, এই মালার গুণ আছে। ওমা মালার গুণ কি? গোবিন্দ বলে আমার মালা যে যজন না করে তার বশেতে ফেরে হরি বল। যে জন করে না করে তার বশেতে ফেরে। আমার মালা যোজন করে নাগর তার বসেতে ফেরে। বসো বসো, আরে বসো। তা বলছে আমার মালা যে জন করে নাগর তার বশেতে ফেরে। ওমা আজ এর যেমন তেমন মালা না, ভক্তি ভরে আমাকে ভাবতে হবে প্রাণ গোবিন্দ। আজ যদি ভক্তি ভরে এই মালা কেউ করতে পারে, বিশ্বাস করে ভক্তি ভরে, শেষের দিনের চিন্তা তার করতে হবে, কারণ একটাই চিন্তা কিভাবে যাব, তাই না? তার নাম করতে পারবো কিনা। তাই আজ এই মালা যদি ভক্তি ভরে করতে পারে, শেষের দিনে প্রাণনাথের সঙ্গে তার মধুর মধুর মিলন হবে। তাই গৌর হরি বল হরি বল। তবে মালার একটা মূল্য আছে, মূল্য দিতে হবে। সর্বনাশ, ওমা পারা পারা হতে কত লাগে? কত লাগে? 16 তাহলে 16 দিলে এই ভক্তি ভরা মালা কিন্তু পেয়ে যাবে। তাই দেরি করলে হবে না, তাড়াতাড়ি আসতে হবে। আমার হাতে 3টি মালা আছে, তাড়াতাড়ি আসতে হবে। হরি বল হরি বল। সবাই কি করো? আপনি তো আসুন। কে দক্ষিণা দিয়েছিল? সবাই বসুন, এবার মিলন দেব। সবাই মন দিয়ে মিলনটা শুনবেন। যারা মালা পেয়েছেন ভালো ভালো, যারা পাননি নিজের খুব করবেন না, কারণ এই যে এতক্ষণ কষ্ট করে বসে আছেন এটাই ভগবানের কাছে আছে, তাই না মা? বলে কৃষ্ণ প্রসাদ তারাই পায় যারা আশা করে বসে থাকে। আপনারা যে কষ্ট করে বসে আছেন, ভগবান কিন্তু নয়ন ভরে দেখেছে যে আমার ভক্তরা কষ্ট করে এখানে আমার জন্য বসে আছে এত রাত পর্যন্ত। এর থেকে বড় পাওয়ার কি আছে? তাহলে মিলনটা একটু শুনুন মন দিয়ে, কারণ মিলনটা লুকিয়ে আছে ভিতরে, খুব বারবার নিতে হবে। এইবার রাধা বলছে মালিনী আমার না তোমাকে খুব ভালো লেগেছে, তা তুমি আমার সই হবে? মন দিয়ে শুনবেন, আমাকে বলতে হবে কিন্তু। তখন রাধা রানীকে যেই বলেছে রাধা রানী, গোবিন্দ ভাবছে বাহ একবার যদি সই হই পারি রাধা রানী তাহলে আমাকে কি তাড়াবে, কিন্তু পাতা পাতি করে নিতে হবে। তখন গোবিন্দ বলছে যে শোনো রাজনন্দিনী, এই এক সই বলবে, একটু পরে জল সই করে তা কিনতে হবে। তাহলে বলছে সই যদি পাতাতে হয় শর্ত অঙ্গীকার করতে হবে। বলো পারবে? তখন রাধা রানী তো ভোলা ভালা, রাধা রানী বলছে ঠিক আছে তোমার শর্ত আমি মেনে নেব, শুধু তুমি আমার সই হয়ে যাও। আমার মনে তো বড় কষ্ট, তোমাকে মনে মনে কথা বলে এই কষ্টটা আমি মিটাবো, তুমি আমার সই হবে? বলল ঠিক আছে, বলো বলো শর্ত। আমা এই 3 শর্তের মধ্যে কিন্তু মিলনটা লুকিয়ে আছে, তাই মন দিয়ে শুনবেন আর আপনারা দেখবেন আমাকে বলবেন, ঠিক আছে? কি বলছে দেখো, মালিনী গোবিন্দ এত কষ্ট করে বসে আছেন, মন দিবেন। মালিনী গোবিন্দ ভক্তরা বলেছে রাধে আমার প্রথম শর্ত
মনে করো আজ আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি, কাল যদি ফুল না পাই তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। হ্যাঁ বলো 100। এবার বলবে। এইবার বলছে শোনো, আজ এই দুহাত দিয়ে মালা গাঁথতে পারি, কাল যদি এই দুহাত দিয়ে মালা গাঁথতে না পারি ঘুমটার আড়ালে বলছি, তখন আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। আমার কয়সে হলো একটু দেখা দেখি, পিছনে একটু দেখা দেখি। হ্যাঁ এদিকে বাহ 200, তাই তো? তাহলে 200 এইবার শেষ। মন দিয়ে শোনো, ঘুমটার আড়ালে গোবিন্দ ভাবছে না আর ভালো লাগছে, এবার যা হবে হবে। এইবার লাইন ধরে কি বলে যে ঘুমটার আড়ালে কোনো নারী নেই, আমার আর ভালো লাগছে না, না আমাকে রাখবে আর নাই তাড়িয়ে দেবে, আর কি করব? কিন্তু আমার আর ভালো লাগছে না। তখন কি করেছে জানো? ভয়ে ভয়ে গোবিন্দ বলছে রাজরানী মনে করো এই ঘুমটার আড়ালে আমি নারী আছি, কিন্তু ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়। কি বললো মা? ঘোমটার আড়ালে নারী আছে, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে আমাকে সই বলবে তো? আবার তাড়িয়ে দেবে না তো? কেন বললো মা? আগে থেকে বলেছি, কারণ জানে তো ঘোমটা খুললে কোন নারীকে পাবে না, কাকে পাবে? তাই কি বলছে যে ঘোমটার আড়ালে নারী আছে, ঘোমটা খুলে দিলে পুরুষ হয়ে গেলে আবার তাড়িয়ে দেবে না? তখন রাধারানী কিছু না বুঝে বলছে ঠিক আছে, ওই ঘোমটার আড়ালে তুমি নারী হও পুরুষ, তুমি আমার সই হয়ে গেল সই। এইবার কি সখীরা দাঁড়িয়ে থাকে? সখীরা বলছে রানী এই যে সই পাতালি যা একবার দেখে তোর নতুন সইয়ের বদনটা কেমন দেখতে থাকে। হ্যাঁ তারা কি দাঁড়িয়ে থাকে? ঘুমনে রাধারানীকে এগিয়ে দিয়েছে, আর রাধারানী ছুটে গিয়ে একেবারে রানার ঘোমটা টান মেরে খুলে দিয়েছে। আর কি দেখতে পেল? রাধারানী জোড়া ভগবানকে দেখিয়াছিল মালিনীর বেশে ধরে বধুয়া বাইল কিতাই বল হরি বল। আর যখনই জোড়া ভগবানকে দেখলো রাধারানী বধুর চরণে লুটিয়ে পড়ল। দয়াময় বধুর চরণে লুটিয়ে পড়েছিল। দয়াময় এতক্ষণ আমি তোমার সাথে কথা বলছিলাম, বধু আমাকে ক্ষমা করে দাও, আজ মান করে আমি ভুল করেছি, চরণ ধরে বলছি আমি মান কোনোদিন করব না, যে মান করে তোমাকে হারাতে হয়। বধু তুমি আমায় ক্ষমা করে দাও, আজ অনেক কষ্ট করে হয়েছি, বধু আর যেও না। রাধারানী গোবিন্দ করজোড় করে বলছে রাধে ভুল তুমি একা নও, আমিও করেছি, তাই তুমি আমায় ক্ষমা করে দাও। কথা দিয়েছিলাম আসতে পারিনি যাই, ক্ষমা করে দাও। তখন দুজন নয়নের জলে ভেসে যাচ্ছে মা, প্রেম আর মিলনে দিলেন একে অপরকে। তখন সখীরা বলছে যে আর মান নয়, আর চোখের জল নয়, এবারে তোমাদের বাসনা নয়নে নয়নে মিলন হয়ে পূর্ণ হয়েছে। এবার আমাদের অভাগা বসে আছে, তোমরা কৃপা করে করে যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই যার যার হৃদয়ে হাতে হাতে যুগল দর্শন করবেন, এই যে যুগল আমার রাধা দেবের যুগল দর্শন করবেন এবং হৃদয় মিলে তাকে বসিয়ে আপন আপন ঘরে ঘরে যাবে। যার যার মনের বাসনা তাকে জানাবেন, ভগবান যেন প্রত্যেকের বাসনা পূর্ণ করে। তাই গৌর হরি 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 হরি। তাই সবাই চুপ হয়ে দাঁড়াবেন, রাধারানীর যুগল গান গাইবো। যুগল হয়েছে রাধারানী আর দেখতে ভালো গে আমরা এরপরে পরিবাস নাচি। সবাই উঠে আসুন আমার দিকে, আর যদি গোবিন্দ সবাই দিতে হয় দিয়ে যাবে না। ভাগ ভাগ জয় রাধে ভাই এগিয়ে যাও।